কালকে ভিডিওটা দেখার পরে হাসি ধরা পড়ার পরে নাটক ধরা পড়ার পরেও ভেবেছিলাম আজকে হয়তো অন্যরকম একটা ভিডিও আসবে বা ভিডিও দুদিন বন্ধ থাকবে, একটা লজ্জা বলে তো ব্যাপার আছে না। আজকে রীতিমতো ঠিক টাইমে ভিডিও এসছে। তো চলো, গেম ওভার। তুমি গেম ওভার করলে না যখন, তো তখন তুমি যখন ভিডিও দিচ্ছ, তুমি যখন মিথ্যে নাটক করে ভিউজ কামাতে পারছো, ভিউয়ার্সদের বোকা বানিয়ে, তো আজকে থেকে বললাম আমিও বন্ধ করব না। কারণ তুমি যদি কন্টেন্ট দাও তাহলে আমি কেন কন্ট্রোভার্সি করব না। তো চলো, আবার শুরু হলো। তুমি করে যাও, তুমি তোমাদের এই ঘরের কাহিনী করে যাও। কিন্তু আজকে তোমাকে বিশেষ একটা কথা বলবো। তোমার স্কুলের একজন গার্জিয়ান সম্ভবত কমেন্ট করেছে, সেই কমেন্টের উত্তর আজকে দেব। আর তার সাথে বলবো, তুমি যে আজকে টাইটেল দিয়েছো সেটা কাকে উদ্দেশ্য করে, আমার তো মনে হয় না এটা ননদকে উদ্দেশ্য করে করেছো। কাকে উদ্দেশ্য করে আজকের টাইটেল? পরকীয়ার ভাষা বোঝালাম তোকে। আমি যদি ভিখারির বাচ্চা হই তাহলে তুই কিসের বাচ্চা? পরকীয়ার ভাষা বোঝালাম তোকে। কাকে উদ্দেশ্য করে আজকের টাইটেল? কেউ না বুঝলেও আমি বুঝতে পেরেছি কাকে উদ্দেশ্য করে এই টাইটেল দিয়েছো। কারণ তোমার উল্টো দিকে যে রয়েছে, যার মুখ সেলোটেপ দিয়ে বন্ধ করে দিয়েছো, সে কালকে একটা ভিডিও করেছে। তাই তার উত্তর দিতে গিয়ে আমার মনে হলো এই আজকের টাইটেলটা তুমি দিয়েছো। কারণ কালকে তোমার হাসি ধরা পড়ে গেছে এবং সেখানেও তুমি হাসিটা আবার পুনরাবৃত্তি করে, একটা হাসির ছলে পদ্ম গাছ নিয়ে আবার একটা হাসি, তোমার হাসি চলবেই। ভগবানের কাছে কামনা করি তোমার এই হাসি যেন অটুট থাকে, কিন্তু সেইটা ব্যঙ্গাত্মক। তো যাই হোক, তুমি আজকেও সেই হাসিটা রিপিটেডলি দেখালে যে তুমি ভিডিও করতে করতে হাসো, কিন্তু ঝগড়া করতে করতে, শাশুড়ির সঙ্গে ননদের সঙ্গে ঝগড়া করতে করতে মানুষ এরকম হাসতে পারে, তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। যদিও ধরা পড়ে গেছিলে কালকে, তো সেটাকেই আজকে ম্লান করে দেওয়ার জন্য সেই হাসির কথাটা তোমাকে আজকের ভিডিওতে বলতে হলো। তো চলো, আজকে যখন ভিডিও দিয়েছো, কন্টেন্ট যখন দিয়েছো, কন্ট্রোভার্সি হবেই, অন্তত আমি তো বলবোই। তো চলো, আজকে তোমাকে তোমার মেয়ের স্কুল নিয়ে কিছু কথা বলতে আসলাম, নিশ্চয়ই ভালো লাগবে। আর ভিউয়ার্সরা কি বলছে তোমাকে, যদিও তোমার কিচ্ছু এসে যায় না, তুমি এখন বলছো আমি ভিডিও করবই। কারণ তোমার ভিডিওতে আজকে বোঝা গেছে তুমি ওপরে রান্না বান্না করছো, খাওয়া দাওয়া করছো, তাহলে ডেলি লাইফ নেই কেন? তুমি আরামসে স্কুল থেকে মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছ, স্কুল থেকে আসছো, এসেই সেই পোশাক পরে ভিডিও করতে বসে যাচ্ছ। কারণ এই পোশাকেই তোমাকে আজকে স্কুলে দেখা গেছে, তো যাই হোক, সেই পোশাক পরেই তুমি বসে যাচ্ছ ভিডিও করতে, এবং তারপরে তুমি বলছো তোমার নিশ্চয়ই রান্না খাওয়া সব করছো করে তোমার কথা মতো। তাহলে সেই ডেলি লাইফ আসছে না কেন? কেন বসে যাচ্ছ 10 মিনিট 11 মিনিট বকতে? কমেন্টগুলো পড়ছো না? তুমি বলছো ডোন্ট কেয়ার, আমি আমার কন্টেন্ট চালিয়ে যাবই। ওদিকে বড় ননাসও কিন্তু টাইটেলে খেলে দিয়েছে যে সম্পত্তির ভাগ তো বানতা হ্যায়, তাই নাকি? বড় ননাসও আসছে, যদিও ভিডিওর ভেতরে অন্যরকম ছিল। বড় ননাসও আসছে নাকি সম্পত্তির ভাগ নিতে? প্যাক্ট হয়ে যাচ্ছ। চলো, সবটা নিয়ে আজকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, খুব ভালো আছি আমিও। কারণ বেরিয়ে এসে সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখছি, তোমরা নিচ্ছ না। এখানে একটা কথা বলবো, কণিকা এখানে একটা দারুণ কথা বলেছে ওর ভিডিওতে আজকে, যে তোমরা তো ভালো কিছু নিতে পারো না, জানো না, তোমরা তো খারাপই নাও, ওই জন্য আমি খারাপই দিচ্ছি। চলো একটুখানি তোমাদের শুনিয়ে দেবো যে কণিকা কি বলছে। কে ভালোটাকে অ্যাকসেপ্ট করতে পারে না, তাহলে খারাপটাকে অ্যাকসেপ্ট করে। এই যে ভদ্রলোকের মানুষ এসে বড় লোকের বাচ্চা কমেন্ট করছে, সে বড় লোকের বাচ্চা হয় ছোট লোক আমি দেখতে আসে। আজকে যে অন্নটা খাচ্ছিস না, যেটা ফিরে পেয়েছিলি, যে অন্নটা, সেই অন্নটা কার জন্য ফিরে পেয়েছিস, কার জন্য খাচ্ছিস ভেবে দেখেছিস? অকৃতজ্ঞ, রেডি থাকিস, সময় মতো বলেছো। ভালোটা তো কেউ অ্যাকসেপ্ট করতে পারে না, খারাপটাই ভালোবাসে। এই জায়গাটায় কণিকার সঙ্গে আমি সহমত, এই জায়গাটায়। কারণ আমি কাশ্মীরের ভালো ভালো ভিডিও দিয়েছি, কেউ দেখতে আসেনি, দেখতে এসছে যারা আমাকে খুব একান্তই ভালোবাসে, তারা দেখেছে এই জায়গাটা। এই যে বড় লোকের বাচ্চারা যারা কমেন্ট করছে কণিকাকে, এই ছোট লোক আমিগুলো দেখতেই আসছে। হ্যাঁ, তার সাথে আমিও আছি, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি তো দেখবই। সত্যি কথাই, এই জায়গাটায় কিন্তু কণিকা একদম ঠিক। ভালো জিনিস কেউ দেখতে পারে না। যখন 8,000 10,000 20,000 ভিউজ হচ্ছিল, মুখটা ম্লান হয়ে গেছিল, তাই বোধহয় বাধ্য হয়েছে এই ফ্যামিলি কেচ্ছা ড্রামা করে দেখানোর। যদিও এটা কোনো দরকার ছিল না, এটা নিজেকে নিজে ছোট করেছে। এই জায়গা থেকে বলবো যে আত্মসম্মান বিসর্জন দেওয়া
ভিউজের কাছে আমার মনে হয় না ঠিক। আত্মসম্মান জিনিসটা আলাদা, সেটা আলাদা মায়না রাখে, ঠিক আছে? তা তোমার কেউ দেখেনি তোমার এই নোংরামিটা, এই নোংরামি অর্থাৎ এই ঝগড়াটা, ফ্যামিলি কেচ্ছাটা দেখতে মানুষ এসছে, তাই জন্য তুমি বন্ধ করবে না, চালিয়ে যাও। অনেকে বলছে 5 লাখ যতক্ষণ সাবস্ক্রাইবার না হবে ততক্ষণ তুমি চালিয়ে যাবে, অনেকে বলছে 5 লাখ যতক্ষণ টাকা না উঠবে ততক্ষণ তুমি চালিয়ে যাবে। তুমি চালিয়ে যাও। তোমার কথার যুক্তি থাকলেও সব সময় সব যুক্তি বাস্তব জীবনের সঙ্গে মেলে না। তোমার কথার যুক্তি আমি স্বীকার করলাম যে ভালো জিনিস কেউ দেখে না, কিন্তু তাই বলে এই না যে পয়সার জন্য আমার নিজের অস্তিত্ব, আমার নিজের আত্মসম্মান সেগুলোকে আমি বলি দেবো, বিসর্জন দেবো। এই জায়গাটা তো মানতে পারবো না। আজকে তোমার স্কুলের গার্জিয়ানরা বলছে, ছি লজ্জা করে না, মেয়ে এত ভালো একটা স্কুলে পড়ে, সেখানে তোমাকে দেখে কি শিখছে মেয়ে কি দেখছে? শুধু তাই না, মেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুলের গার্জিয়ানরাও তোমার ভিডিও দেখে, তারা কিভাবে নিচ্ছে। যদিও একটা আপডেট আমার কাছে এসছে, তোমাদের সঙ্গে শেয়ার করব, যে স্কুলের গার্জিয়ানরা কিভাবে নিচ্ছে। তাদের কি বলেছো? ওটা ওসব কিচ্ছু না। কি বলেছো? তোমার বডি ল্যাঙ্গুয়েজ বোঝা যাচ্ছে না যে আদেও তোমার কিছু হয়েছে, সেটা তো আমরাও বুঝতে পারছি যে কিচ্ছু হয়নি। শুধু শাশুড়িকে, ননদকে এইভাবে নিচু থেকে নিচুতর। তোমার ননদের কথা বাদ দাও, আমি তো ওকে মনেই করি না মানুষ হিসাবে। ও তো একটা ম্যাড, না হলে আজকে আবার বসে গেছে। কবে তোমাকে একটা কানের দিয়েছে, 5 গ্রামের নাকি 5 আনার একটা কানের দিয়েছে, সেটা খোটা দিতে বসে গেছে, সম্ভবত বিয়ের পরে হয়তো দিয়েছে। এগুলো কি কোনো মনুষ্যত্বের কাজ? যদিও তুমি গলার হারের খোটা দিয়েছো, মানে সেই ছোটোবেলার, তোকে আমি এটা দিয়েছি, তোকে আমি এটা দিয়েছি, ছোটোবেলার এই ধরনের ছোট লোক আমি, এগুলো জাস্ট ছোট লোক আমি। এগুলো আজকে তোমার ননদও ভিডিও করতে বসে গেছে। আর সবথেকে বড় কথা, যেটা ভিউয়ার্সদের কাছে ধরা পড়ে গেছে, তুমি ভিডিও দিচ্ছ যে তোমার ননদ তোমাকে কি বলেছে ভিডিওতে, কি বলেছে, তো সেগুলোই পরে আসছে তোমার ননদের ভিডিও। অথচ তোমার ননদের ভিডিওর কথা তুমি আগেই বলে দিচ্ছ, কারণ তোমার ভিডিওটা আগে আসে, পরে ননদের ভিডিওটা আসে। তাই তো তোমাদের যদি সেট আপ করে গট আপ করে এই স্ক্রিপ্ট না হয়, তাহলে তুমি কি করে জানছো ননদ পরে ভিডিও দিচ্ছে, সেই ভিডিওতে ননদ কি বলছে? আমার কথা না, ভিউয়ার্সদের কথা। ভিউয়ার্সরা যথেষ্ট বুদ্ধিমতী, যথেষ্ট শিক্ষিত, যথেষ্ট বুদ্ধিমতী। তোমাকে যে পলে এরা ধরে ফেলছে, তার একটা নমুনা দিলাম, যে তুমি আগে বসে ভিডিওতে বলে দিচ্ছ যে তোমার ননদ তোমাকে কি বলেছে ভিডিওতে, তারপরে যখন ভিডিও দেখছি একই কথা তোমার ননাস তার ভিডিওতে বলছে। কি করে এটা সম্ভব? কত বোকা বানাবে মানুষকে, কত বোকা বানাবে। কালকে তোমার হাসি যেভাবে চলে এসছে ভিডিওতে, তারপরেও ভেবেছিলাম হয়তো আজকে একটু অন্য রকমের ভিডিও আসবে, বা আজকে হয়তো ভিডিও আসবেই না, বা আজকে ডেলি লাইভ আসবে, বা একটা অন্যরকম, আমি বলতে চাইছি না কি ধরনের ভিডিও ভেবেছিলাম। কিন্তু না, তোমার কোনো তাপ উত্তাপ নেই, কারণ তুমি বুঝে গেছো মানুষ এগুলো দেখতেই ভালোবাসে, আর তুমি সেগুলোকে কন্টিনিউ করবে তোমার লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত। অনেকেই বলছে তোমার লিগাল অ্যাডভাইজার আছে, তারা কোথায়? তাদের এগুলো বলবে না তো? এগুলো ফ্যামিলি ম্যাটার তো, নাটক তো। নাটকে যদি না হবে তাহলে এগুলো কণিকা সহ্য করছে? এগুলো লিগাল অ্যাডভাইজারকে বলছে না? এটাগুলো তোমাদের মনে হয়? ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে, বধূ নির্যাতন কেসের আওতায় রয়েছে, সবাই বোঝে বধূ নির্যাতন কেসের আওতায় রয়েছে। কালকে যেগুলো আমরা দেখেছি ননদ আর শাশুড়ি মিলে করছে, আর বধূ এমনই বধূ, সে চুপ করে বসে আছে, কোনো লিগাল টিমকে জানাচ্ছে না, এটা আমাদের মানতে হবে। বড় ভাসুরকে জানাচ্ছে না, এটা আমাদের মানতে হবে। তো যাই হোক, ও বুঝে গেছে যে এইরকম কেচ্ছা, যদিও মানুষ বুঝতে শিখে গেছে, যদিও মানুষ প্রচুর আনসাব করে বেরিয়ে গেছে, ও বুঝে গেছে এই ধরনের ভিডিও দিলে তবেই মানুষ আসবে, তবেই মানুষ ভিডিও দেখবে। কিন্তু এতে কি হচ্ছে জানো? তোমার কঙ্কালটা বেরিয়ে আসছে, অর্থাৎ তোমার আসল রূপটা, যেটা অনেকেই প্রমাণ করতে চেয়েছিল, সেটা বেরিয়ে আসছে, সেটা আস্তে আস্তে বেরিয়ে আসছে, সেটা তুমি নিজে প্রমাণ করে দিচ্ছ লোক সমাজে সবার জন্য। যারা তোমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, তারাও আজকে কষ্ট পাচ্ছে, লজ্জা পাচ্ছে। যদিও তোমার কাছে সেগুলো ডোন্ট কেয়ার, তোমার কাছে ভিউজটাই ম্যাটার। সেখানে শাশুড়ির মান সম্মান, ননদের মান সম্মান, স্বামীর মান সম্মান, ভাসুরের মান সম্মান কিচ্ছু ম্যাটার করে না, সঙ্গে তোমার মান সম্মান। আর তুমি আজকে যে টাইটেলটা দিয়েছো, আমার মনে হচ্ছে এটা অন্য কারোর উদ্দেশ্যে, কারণ তোমাকে নিয়ে একটা ভিডিও এসছে কালকে, হয়তো তার জন্যই তুমি এইরকম একটা টাইটেল দিয়ে ভিডিও করেছো।
দেখো একটা কথা বলি, নাটক বলছে সবাই, বুঝছে কিন্তু সবাই, দেখছেও কিন্তু সবাই। সেটা তোমার মজা দেখার জন্য বা তোমাদের এই নাটকটা কতদূর উঠতে পারে সেটা দেখার জন্য দেখছে কিন্তু সবাই, সবাই দেখছে। আস্তে আস্তে যখন বুঝতে পারবে হয়তো মুখ থুবড়ে পড়বে তখন। দেখো তোমার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসেছে, তারপরে তোমাদের বলবো যে ওর স্কুলের একজন স্টুডেন্টের গার্জিয়ান কি কমেন্ট এসেছে তার, সেটাও বলবো। লিখেছে একজন কণিকা, এই ড্রামাটা 5 লাখ সাবস্ক্রাইবার হলে বন্ধ করবে, বুঝতে পারছি, খুব দুঃখজনক। আমি নিজে একজন টিচার। কে এটা? তোমার মেয়ের স্কুলের টিচার হতে পারে, কিন্তু না হলে এই কথাটা লিখতো না যে আমি একজন টিচার। বুঝতে পারছো নিজের ভাবমূর্তি কোথায় দাঁড় করিয়েছো, যেখানে এই সমস্ত মানুষ তোমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। আচ্ছা, তোমার ভিডিওগুলো যদি আয়ুষ্মিতার স্কুলের প্যারেন্টসরা দেখে বা টিচাররা ভাবতে পারছো, আচ্ছা, বা টিচাররা ভাবতে পারছো ওই টুকু বাচ্চার ওপরে কি নেগেটিভ এফেক্ট পড়বে? না, ও ভাবতে পারছে না এগুলো, ও ভাবতে পারছে না। ওর এগুলো কিছু ম্যাটার করে না, কিচ্ছু ম্যাটার করে না ওর কাছে। এখন মানি ইজ এভরিথিং, ওর কাছে ভিউজ ইজ এভরিথিং, ওর কাছে এগুলো কিচ্ছু ম্যাটার করে না। যার জন্যই তো বাচ্চাকে স্কুলে দিয়ে আসার পরে এই নাটকগুলো করতে বসে। তার নাটকগুলো যখন করতে পারছে তাও হাজব্যান্ডকে পাশে নিয়ে করতে পারে, তো হাজব্যান্ডের পাশে বসে বসে তো এই নাটকগুলো করতে পারে। তাহলে আমরা হাজব্যান্ডের রিয়াকশানটা দেখতে পারি, একজন আদর্শ হাজব্যান্ডের রিয়াকশানও দেখতে পারি, যে বউ যে এইগুলো করছে হাজব্যান্ডের পাশে বসে কিভাবে করতে পারছে। তো একজন টিচার একটা কমেন্ট করেছে, পারলে উত্তর দিও যে তোমার স্কুলের প্যারেন্টসরা সবাই জেনে গেছে। বন্ধুরা, এত বড় একজন ব্লগার, 5 লাখের প্রায় চ্যানেলের একজন ওনার, তার ভিডিও দেখছে না সবাই? ভাবতে পারছো তোমরা? সবাই দেখছে এবং কমেন্টও করছে, কেউ কেউ কমেন্ট করতে পারছে না। তাই একজন কমেন্ট করেছে, ও এগুলো দেখছে না, এগুলো বোঝে না। মেয়ের সম্মান গেল বা মেয়ের সাথে কেউ কথা বন্ধ করে দিল বা গার্জিয়ানরা তাকে কি বললো, কিচ্ছু ম্যাটার করে না ওর কাছে, কিচ্ছু ম্যাটার করে না। তাই একজন টিচার বাধ্য হয়েছে ওকে এই কমেন্টটা করতে। তুমি যে এতটা ইনসেনসিটিভ ভাবতে পারছি না। অন্যরা তোমাকে নিয়ে কি বললো, লস্ট বোথ অ্যাবাউট দেম, কিন্তু তুমি নিজে কি ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করছো, ওকে এটা ভাবতে পারছে, বুঝতে পারছে যে ওর ননদ কি বলছে, ননদ কি বলছে সেটা আমাদেরও ম্যাটার করে না। পাগলের মতো বকছে, 18 মিনিট, 15 মিনিট, 11 মিনিট পাগলের মতো বকছে, যেগুলোর কোনো মানে হয় না, যেগুলোর একটা লাইনের সাথে আর একটা লাইনের কোনো মিল নেই। তবুও মানুষ দেখছে, কোনো মিল নেই। কিন্তু ও তো একটা বুদ্ধিমতী মেয়ে, ওর কাছ থেকে কেউ এগুলো কি আশা করতে পারছে? এগুলো কি আশা করছে কেউ? তো একজন টিচারের কথা তোমাদের তুলে দিলাম, যে একজন টিচার ওকে কিভাবে এসে বলে গেছে। তাতেও হয়তো কালকে যখন হাসি ধরা পড়ে ওর লজ্জা হয়নি, তার কোনো একটা ভিডিও আসেনি, ফিডব্যাকের কোনো ভিডিও আসেনি, বরঞ্চ সেই হাসিটা আজকে আবার পদ্মফুলের গাছের হাসিটা হেসে সেটাকে ও ম্লান করার চেষ্টা করেছে। তখন বুঝতে হবে ও এটা বন্ধ করবে না, যতক্ষণ না ভিউয়ার্সরা ওকে আর দেখা বন্ধ করবে, ততক্ষণ ও যতক্ষণ ভিউজ হবে ততক্ষণ এই নাটকটা ও চালিয়ে যাবে। এবার তোমাদের বলি একটা বিশেষ কমেন্ট, সেই কমেন্টটা আমি এখানে শো করাতে পারতাম, কিন্তু যার নাম হয়তো সে ইন্ডিকেট করে ফেলবে যে কমেন্টটা করেছে, সেই জন্য আমি এখানে শো করলাম না, কমেন্টটা আমার কাছে রেখে দিলাম। কণিকা স্কুলে যাচ্ছে প্রত্যেক দিনই, ওকে কেউ হয়তো একজন জিজ্ঞাসা করেছিল যে কি হয়েছে, কি হচ্ছে এগুলো, তখন ও বলেছে কিচ্ছু না, এগুলো সাধারণ ব্যাপার, ও কিছু না। কি ঠিক বলছি তো? নাকি মেয়েকে দিয়েই দৌড়াতে দৌড়াতে চলে আসছো বাড়িতে, একদম সময় দিচ্ছ না, কিন্তু তার মধ্যেও কয়েক সেকেন্ডের মধ্যেও মানুষের প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? উত্তর দিতে পারছো তো মেয়ের স্কুলের গার্জিয়ানদের কাছে? মুখ দেখাতে পারছো তো? পরে আসবো, একদম লাইভ নিয়ে আসবো কে কি বলছে তোমাকে, কে কি বলছে লাইভ নিয়ে আসবো। তারপরে
সত্যি অবাক হচ্ছি ওকে দেখে, অবাক হচ্ছি। ও স্কুলের কণিকা আর বাড়িতে যে কণিকা, সেই কণিকা সম্পূর্ণ আলাদা। স্কুলে যখন যাচ্ছে একদম স্বতঃস্ফূর্তভাবে যাচ্ছে, মনে হচ্ছে কোথাও কিচ্ছু হয়নি, কিন্তু বাড়িতে যাওয়ার পরেই নাটক। তা কি হবে? হবে তো না, কারণ ওর তো পুরোটাই স্ক্রিপ্টেড, পুরোটাই নাটক। আর সেটা তোমরা সবাই কালকে বুঝে গেছো, সবাই বুঝে গেছো। অতএব ওর চেহারায় কোনো পড়বেই না, চেহারায় কোনো তার প্রতিফলন হওয়া উচিতই না। লিখেছে, মনে হচ্ছে না যে ওর মনে অশান্তি চলছে, বরং অনেক স্বতঃস্ফূর্ত দেখে মনে হচ্ছে। স্বতঃস্ফূর্ত হবে না কেন? ভিউজ আসছে, যে প্রচুর ভিউজ, যেটার জন্য এই নাটকটা করছে, রচনা করা হয়েছে যেটার জন্য, সেই জন্য স্বতঃস্ফূর্ততা। বোঝাতে পারছি? যার জন্য। নালে তোমরা বলো তো বন্ধুরা, বাড়িতে যদি অশান্তি লাগে, বাড়িতে যদি আগুন লাগে, অশান্তি লাগে, বিশেষ করে স্বামীর সাথে, ননাসের সাথে, যাদের সাথে এত ভালো একটা সম্পর্ক, তাদের সাথে যদি অশান্তি লাগে, সেটাকে ক্যামেরাবন্দি করা যায়? কেউ করতে পেরেছে আজ পর্যন্ত ক্যামেরাবন্দি? নিজে ওনার যে ঝগড়া করছে সে ক্যামেরাবন্দি করতে পারে? আমার মনে হয় না, আমার মনে হয় না পৃথিবীতে কেউ পারে। যে নিজের কাছের মানুষ, হ্যাঁ প্রথম থেকে তিক্ত সম্পর্ক থাকতো, আলাদা ব্যাপার, কিন্তু যাদের সাথে এত মধুর সম্পর্ক ছিল, তাদের সেই ঝগড়া, দুদিক থেকে দুটো ক্যামেরা হচ্ছে, দুটো অ্যাঙ্গেল থেকে ক্যামেরা হচ্ছে। তো যাই হোক, তুমি চালিয়ে যাও, তুমি তোমার ঝগড়া চালিয়ে যাও, আমরাও কন্টিনিউ করব। তুমি কন্টেন্ট দেবে, আমরা কন্টেন্ট নিয়ে তুমি ব্যবসা করছো, আমরাও ব্যবসা করি। আমাকে একজন কমেন্ট করেছে যে আপনিও তো ওদের নিয়ে ভিডিও করে ভিউজ কামাচ্ছে। 100 বার কামাবো। ওরা সমাজে যদি এই ধরনের নেগেটিভিটি ছড়ায়, এই ধরনের ঝগড়া তুলে দিয়ে ভিউজ কামায়, আমরা কেন করব না ওদের অন্যায়টা তুলে দিয়ে, ওদের এই নাটকটা ধরিয়ে দিয়ে কেন করব না? কারণ ইউটিউব আমাদের একটা প্ল্যাটফর্ম দিয়েছে, কন্ট্রোভার্সির একটা জোন দিয়েছে। কেন করব না? ততদিন করব যতদিন ওই নাটকটা চালিয়ে যাবে। তো চলো বন্ধুরা, দেখা যাক ও কতদিন করতে থাকে। আর তোমাদের একটা আজকে একটা ওর গার্জিয়ানের একটা তুলে দিলাম, আর স্কুলের একটা কমেন্ট তুলে দিলাম তোমাদের। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।